আপনার কাছে মনে হবে যে আপনি জীবনে ওয়াজ শুনেন। আর আমার নাম শরীয়তপুরি, আমি প্রত্যেক বছর কিছু কিছু নতুন নতুন বয়ান করি, এটা উম্মতরা জানে। কারণ পুরান চাউল বাতে বাতে। ফেরেশতা জিবরাইল আমিন, একটু খামোশ হয়ে কথাগুলি শোনেন। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে কখন কখন আসতেন, নবীদের কাছের সাহাবীরা টের পাইতেন, আর টের পাইতেন ঘরের বউ। বেশিরভাগ টের পাইতেন মা খাদিজা। কি না? মা খাদিজা। মা খাদিজার ইন্তেকালের সময় ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা রে, আমি তোর বাবারে অনেক চিনি, তো তোর বাবার রুমে যদি কখন প্রবেশ করস, তো প্রবেশ করার আগে যদি কিছু সিমটমস, কিছু নমুনা, কিছু নজির, কিছু আলামত এরকম দেখো, মনে কর তোর বাপের ঘরের দরজার পর্দা নড়তাস, তাহলে ভিতরে ঢুকবি না। কেন? বলে মনে করে নিস এই যে পর্দা লড়তাছে, এটা এমনি এমনি লড়ে নাই, জিবরাইল ঢুকছে, এই জন্য পর্দা লড়তাছে। আপনার কাছে মনে হবে যে আপনি জীবনে ওয়াজ শুনেন। আর আমার নাম শরীয়তপুরি, আমি প্রত্যেক বছর কিছু কিছু নতুন নতুন বয়ান করি, এটা উম্মতরা জানে। কারণ পুরান চাউল বাতে বাতে। পুরান চাউল বাতে বাতে। মোহতারাম হাজিরিন, তো একদিন হযরতে ফাতেমা বাবার কাছে যাবেন, ইন দি মিন টাইম জিবরাইলও ঢুকে গেছে। ঢোকার আগে দেখতেছেন পর্দা লড়ে কি লড়ে না। ফাতেমা নজর করে দেখে দে পর্দা লড়তাস। ডাক দিয়ে সুবহানাল্লাহ, তাইলে তো মনে হয় জিবরাইল ঢুকে গেছে। তো এইবার জিবরাইল আমিন যেহেতু ঢুকছে, পর্দা লড়ন বুঝে, পর্দা লড়া বুঝে ফাতেমাতুজ জোহরা বুঝতে পেরেছে। বুঝতে পেরে বাইরে থেকে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, আমি কি ভিতরে আসতে পারি নাকি চলে যাব? কেউ কি ভিতরে আসে নাকি? তো ফাতেমা তিনবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল সালামের জবাব দিছেন। তো রসুলের সাথে ফাতেমার জবাব, সালামের জবাব জিবরাইলও দিছে। সুবহানাল্লাহ কইতে হবে। একটু মনোযোগী হয়ে যান। তো জিবরাইলের জবাব শুনে, বাবার জবাব শুনে ফাতেমা বুঝতে পারছে এখানে একা আমার বাবা নাই, ফেরেশতাও আছে। এবার ফাতেমা উত্তর, যখন বাবা এবং জিবরাইলের উত্তর পাওয়ার পর পরিষ্কার বুঝতে পারলেন জিবরাইল ভিতরে আছে, তখন ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বা, আমি কি চলে যাব নাকি ভিতরে আসার অনুমতি আছে? কেউ আসে নাকি? আসলে সমস্যা হবে? তো নবী বলতেছেন, মাগো, ভিতরে আসলে সমস্যা হবে না, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আছে। কথাটা লক্ষ্য করেন, কোন চাচা? কোন ফেরেশতা? জিবরাইল। তো হযরতে ফাতেমা ভিতরে প্রবেশ করছে। তো ফাতেমা যখন প্রবেশ করছেন, তখন জিবরাইল আমিন তার সূরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবির সূরত গ্রহণ করছে। তো এখন জিবরাইল আমিন, বাবা এদিক থেকে থাক। জিবরাইল আমিন সূরত পাল্টানোর পরে ফাতেমা বলতেছে, আব্বা, এটাই কি আমার ছোট চাচা জিবরাইল? জিবরাইল তো এমনি মন খারাপ। আবার যখন ফাতেমা ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে, এটাই কি আমার ছোট চাচা জিবরাইল? এখন জিবরাইল কয়, হুজুর আমি যাই না। কয়, কেরেও ভাই জিবরাইল? কয়, কথাটা আমার ভাল লাগলো। কয়, কেন? কয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আইলাম গেলাম, আপনার জন্মের আগের থেকে আমি আওয়া যাওয়া করি, আর আপনি ফাতেমার কাছে আমার পরিচয়টা দিলেন কি? আমি বলে, ফাতেমার ছোট চাচা জিবরাইল। তো নবী বলতেছেন, কেন, তুমি কি আমার বয়সে বড়?
জিবরাইল বলতেছেন তাইলে নবী আপনিই বলেন, আপনি বড় না আমি বড়? নবীজি বলতেছেন না, তুমিই বলো। জিবরাইল বলে, হুজুর শোনেন, আমার বয়সের একটা পরিমাপ আপনাকে জানাই। আমি আদম আলাইহিস সালামের আগ থেকে এই দুনিয়া সৃষ্টির পর হইতে আকাশ সৃষ্টি হওয়ার পরে আকাশে একটা চাঁদ, একটা তারকা দেখতাম। এই তারকাটা ঝলঝল ঝলঝল করত। আমি দেখতাম একবার দেখার পর আবার ৭০,০০০ বছর পরে আমি আবার ওই তারকা দেখতাম। এইভাবে দেখতে দেখতে ৭০,০০০ বছর পর পর দেখছি আমার জীবদ্দশায় ৭০ বার। কয়বার? কত হাজার বছর পর পর? ৭০,০০০ বছর পর পর। এবার ডাক দিয়ে বলতেছেন যে নবীজি বলতেছেন, এখন কই তারকা দেখো না? জিবরাইল বলতেছেন, হুজুর আপনি জন্মের পরের থেকে এই তারকাটা যে কই গেল আর দেখি না। নবীজি বলতেছেন, জিবরাইল ওই তারাটার নামই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার ফাতেমা তৃতীয় পক্ষ হইয়া ডাক দিয়ে বলতেছে, কাকা এখন আমনি কোন, আব্বাই বড় না আমনি বড়? জিবরাইল কয়, না তুঙ্গো বাপেই বড়, তুঙ্গো বাপে বড়।